আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়। এ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জেনারেল এবং আইন প্রণেতাদের তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইরান যুদ্ধ নিয়ে এক উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ডেমোক্র্যাট দলের এক আইন প্রণেতার প্রশ্নের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রায়ান কুপার। ইরান যুদ্ধে সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কুপারকে কংগ্রেস সদস্য সেট মল্টন প্রশ্ন করেছিলেন, এই যুদ্ধে প্রকৃতপক্ষে জয়ী হওয়ার পরিকল্পনা কি? এর জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাচ্ছে বিদায় তারা চরমভাবে ধুলাই খাচ্ছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের হাতে। এরপর জানাবো, ইরান ইস্যুতে সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের, ধৈর্য হারিয়ে ফেলছেন তিনি, জানালো মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক সাংবাদিক অ্যালেক্স মার্কোয়ার্ড সতর্ক করে বলেছেন, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে। এটি দেশটিকে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এদিকে ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাহাজ। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন যে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী দক্ষিণ কোরিয়া দ্বারা পরিচালিত একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োহান হাপের বরাত দিয়ে জানা গেছে যে সিউলে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে চো বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি বিকাল থেকে যাত্রা শুরু করেছে। এবারে জানাবো, নরওয়ের সংবাদপত্রে সাপুড়ে আখ্যা দিল নরেন্দ্র মোদীকে এবং মোদীর কার্টুন ও ধূর্ত বিরক্তিকর মানুষ আখ্যা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপুড়ে হিসেবে দেখিয়ে কার্টুন প্রকাশ করেছে উত্তর ইউরোপের দেশ নরওয়ে একটি সংবাদপত্র। একই সঙ্গে ওই কার্টুনে মোদীকে ধূর্ত ও বিরক্তিকর মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মুসলিমদের বড় কৌশলে ধরা খেল ভারত, হাজার হাজার কোটি টাকার ব্যবসায় ধস। গরু বয়কট ভারতীয় মুসলিমদের, হিন্দু খামারি ব্যবসায়ীদের কান্নার রোল। ভারতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পরই ভারতে মুসলিমদের বিরুদ্ধে যে বিদ্বেষী মনোভাব শুরু করেছিল ভারতের হিন্দুত্ববাদীরা, আসলে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো শেষ হয়ে গেছে। এখন ভারতের মুসলিমরা উল্টো দাবার চাল চালছে। এই চালে ভারতের হিন্দুত্ববাদীরা যারা রয়েছে, এতদিন গরু পেলে যাদের পেট চলত, তাদের এখন চরম হতাশার মধ্য দিন কাটছে। কারণ মুসলিমরা জানিয়ে দিয়েছে যে হিন্দুদের কাছ থেকে তারা কোনো গরু কিনবে না। সুতরাং বছরের পর বছর ধরে খামারিরা যে গরুগুলো তৈরি করেছিল, সেই গরুগুলো নিয়ে তারা চরম বিপাকে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জেনারেল এবং আইন প্রণেতার তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইরান যুদ্ধ নিয়ে এক উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ডেমোক্র্যাট দলের এক আইন প্রণেতার প্রশ্নের তীব্র সমালোচনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা প্রধান অ্যাডমিরাল ব্রায়ান কুপার। ইরান যুদ্ধ বিষয়ক সামরিক অভিযান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কুপার কংগ্রেসের সদস্য সেট মল্টন প্রশ্ন করেছিলেন, এই যুদ্ধে প্রকৃতপক্ষে জয়ী হওয়ার পরিকল্পনা কি? ইরাক যুদ্ধের সময় মার্কিন মেরিন করে দায়িত্ব পালন করা মল্টন বলেছেন, তার মনে হচ্ছে আমরা হেরে যাচ্ছি।
তিনি আরও জানান, আমাদের কোনো পরমাণু চুক্তি নেই, আমাদের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত নেই। যুদ্ধটি ভালোভাবে চলছে বলে মনে হচ্ছে না উল্লেখ করে তিনি জানতে চান, এই ভুলের জন্য আরও কতজন আমেরিকানকে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে। শান্ত স্বভাবের জন্য পরিচিত কুপার এই প্রশ্ন দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, আমি মনে করি আপনার এই বক্তব্য সম্পূর্ণ অনুপযুক্ত। এর আগে কুপার দাবি করেছিলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সব সামরিক উদ্দেশ্য অর্জন করেছে এবং বর্তমানে যুদ্ধবিরতি চললে আমরা ব্যাপক পরিসরে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। এছাড়াও গত 28শে ফেব্রুয়ারি ইরানের স্কুলে মার্কিন হামলায় প্রায় 170 জন শিশু নিহত হওয়ার বিষয়টিও এড়িয়ে যান তিনি। তার মতো ব্যক্তিত্বর কাছ থেকে আসলে কে কতটুকুই কি বলতে পারে, কারণ তিনি এমন এক ব্যক্তিত্ব, তিনি ট্রাম্পের দালালি করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে একরকম ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে এই ব্রান্ড কুপার মনে করেছিলেন তিনি হয়তো যেগুলো বলাবলি করছেন সেগুলো প্রকৃতপক্ষে হয়তো ভালো কিছু বয়ে আনছে, কিন্তু বাস্তবতা দেখা গেল ভিন্ন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নিজ দেশের নাগরিকরাই আসলে এই মুহূর্তে পছন্দ করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তারা সবাই যার যার জায়গা থেকে এই মুহূর্তে তার এই ধরনের পাগলামি স্বভাবের কারণে মূলত সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জনপ্রিয়তা থেকে একদম তলানিতে ঠেলে দিচ্ছে তারা, এবং বর্তমান সময়ে বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে ভালো কিছু অর্জন করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেগুলো বাস্তবে হয়নি, পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। ইরান ইস্যুতে ফুরিয়ে আসছে ট্রাম্পের ধৈর্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে ইরানের বিরুদ্ধে নানারূপ স্বৈরতন্ত্র কথাবার্তা বলেও তিনি শেষ পর্যন্ত এখন পুরোপুরি ধরাশায়ী হয়েছেন। তিনি এমনভাবে কথাবার্তা বলেছিলেন যে মনে হচ্ছিল তিনি হয়তো সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলা যাচ্ছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যে কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে সবাইকে অনেক বেশি আসলে কার্যক্রম চালাতে বাধ্য করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করলেও প্রকৃতপক্ষে তিনি কিন্তু তার এই যুদ্ধ থেকে তিনি যা আশা করেছিলেন সেটি বাস্তবায়ন করতে পারেননি। তিনি এমনভাবে ফেঁসে গেছেন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে ফেঁসে গিয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে শুরু থেকে মনে করেছিল যে বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, কিন্তু সেগুলো বাস্তবতা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু খারাপের দিকে চলে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার হচ্ছে দক্ষিণ কোরিয়ার জাহাজ। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছেন যে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী দক্ষিণ কোরিয়ার দ্বারা পরিচালিত একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে জানা গেছে যে সিউলে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে চো বলেছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং জাহাজটি গতকাল থেকে যাত্রা শুরু করেছে। এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণালীটি পার হয়েছে। চো আরও জানান যে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ চলাকালীন সময় এতদিন ধরে তারা তাদের জাহাজগুলো নিয়ে পারাপার হতে পারেনি, কিন্তু এখন তারা আগের মতো পারাপার হতে পারছে, কারণ তারা জানিয়েছে যে এই মুহূর্তে তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নয় বরং ইরানের সঙ্গে চুক্তি করে জাহাজ পারাপার করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা এ কাজে সাকসেসও হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে পাশ কাটিয়ে এখন থেকে তারা ইরানের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করছে এবং নতুন করে তাদের জাহাজগুলো যেন হরমুজ প্রণালী দিয়ে ভালোভাবে চলাচল করতে পারে তারা সেরকম একটি ব্যবস্থাও তৈরি করে ফেলেছে। এর ফলে দক্ষিণ কোরিয়া আসলে নিজেদের মতো করে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারছে এবং তারা আবারও সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।